হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আহ, কিছুটা বিরতির পর আমি আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। ডিজি এডুর পক্ষ থেকে আমি প্রতিদিনই আপনাদের সামনে লাইভে চলে আসি। যারা চায় না উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক তাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন বা ইনস্ট্রাকশন গুলো নিয়ে, যেগুলো হয়তো বা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, যারা বিশেষ করে চায়নায় যারা উচ্চশিক্ষার জন্য যেতে চান বিভিন্ন প্রোগ্রামে, লাইক ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, ল্যাঙ্গুয়েজ, এইসব বিভিন্ন প্রোগ্রামে যারা যেতে চান তাদের জন্য বিষয়গুলো অনেক হেল্পফুল হবে আশা করি। তো সেই গতানুগতিক ধারা বজায় রেখেই আজকেও আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কম টাকায় যারা চায়নাতে পড়তে চান, কম টাকায় যারা হায়ার এডুকেশনের জন্য চায়না যেতে চান। আজকের ভিডিওটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। মিস করলে হয়তো বা আপনি কিছু বেস্ট ইনফরমেশন থেকে ল্যাকিং এ থাকবেন, কিছু বেস্ট ইনফরমেশন আপনার জানা থাকবে না, এরকম। তো যদিও বা চায়নায় আসলে আমরা পড়াশোনা করতে যাই, বাংলাদেশি স্টুডেন্টরা বিশেষ করে যারা স্কলারশিপে আমরা চায়নায় যাই, মূলত স্কলারশিপের জন্য চায়না শিক্ষার্থীদের মাঝে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। চায়নায় টিউশন ফি আসলে নেই বললেই চলে। তারা বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে, লাইক সিএসসি স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ, ওয়ান বেল্ট ওয়ান রোড স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ তো থাকছেই। এরকম বিভিন্ন প্রোগ্রামে তারা স্কলারশিপ দিয়ে থাকে, এবং স্কলারশিপ গুলো ফুল ফান্ডও হয়ে থাকে, আবার পার্শিয়ালও হয়ে থাকে। সো আর স্কলারশিপে যেসব স্টুডেন্ট আপনারা যেতে চান চায়নায়, সবারই যা প্রথমেই ইচ্ছা থাকে যেন ফুল ফান্ড স্কলারশিপটা হয়। তো আমরাও সেটা ডিজিএর পক্ষ থেকে আমরাও সেটা ট্রাই করি যেন স্টুডেন্টদেরকে ফুল ফান্ড স্কলারশিপের আওতায় নিয়ে আসা যায়। তো তারপরও অনেকে সেলফ ফান্ডেও পড়তে যান চায়নাতে, যেহেতু এডুকেশনে চায়না অনেক দূরে এগিয়ে গেছে, এবং ইন ফিউচারে চায়নাই হবে এডুকেশন হাব। সো অনেকে সেলফ ফান্ডেও চায়নাতে পড়তে যান। তো আজকে আমরা বেশ কয়েকটা ইউনিভার্সিটি সম্পর্কে জানবো, ইউনিভার্সিটির নাম জানবো, যে ইউনিভার্সিটি গুলোর কস্ট অনেক লো আর কি, যেগুলো লো কস্টে, যেখানে আপনারা বিভিন্ন প্রোগ্রাম, ব্যাচেলর, মাস্টার্স, ডিপ্লোমা, এই ধরনের প্রোগ্রাম গুলো খুব সীমিত খরচেই আপনারা কমপ্লিট করতে পারবেন। আজকে এই ধরনের 10টা ইউনিভার্সিটির নাম জানবো আমরা। তো প্রথম যে ইউনিভার্সিটিটা আছে সেটি হলো জিয়াংশু ইউনিভার্সিটি। আসলে জিয়াংশু ইউনিভার্সিটিতে লো টিউশন ফিস এবং স্কলারশিপ চান্স অনেক বেশি ভালো, যার কারণে এই ইউনিভার্সিটিটা স্টুডেন্টদের কাছে জনপ্রিয়। সো আপনাদের যাদের বাজেট নিয়ে প্রবলেম আছে, যারা লো কস্টে চায়নায় তাদের পড়াশোনাটা কমপ্লিট করতে চান, তাদের জন্য এই ইউনিভার্সিটিটা একদম উপযুক্ত ইউনিভার্সিটি, জিয়াংশু ইউনিভার্সিটি। এরপর ইউনিভার্সিটি আছে যেমন ইয়াংজু ইউনিভার্সিটি আছে। ইয়াংজু ইউনিভার্সিটিটাও টিউশন ফি এবং আদার্স কস্ট গুলো অ্যাফোর্ডেবল, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি হচ্ছে ইয়াংজু ইউনিভার্সিটি। এরপর আরো লো অ্যাফোর্ডেবল, লো কস্টের ইউনিভার্সিটি যেমন হচ্ছে নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনার ইউনিভার্সিটির নামগুলো নোট করে রাখতে পারেন, যেন পরবর্তীতে আপনারা গুগল করে বা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে, লাইক চ্যাট জিপিটি থেকে আপনারা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে ইউনিভার্সিটি গুলো সম্পর্কে যেন বিস্তারিত জানতে পারেন। এই জন্য ইউনিভার্সিটির নামগুলো নোট করে রাখতে পারেন। তো 3 নম্বরে বলেছিলেন যে নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা মূলত ইঞ্জিনিয়ারিং এবং আইটি স্টুডেন্টদের জন্য অনেক ভালো, তারা এই ইউনিভার্সিটিটা ট্রাই করে দেখতে পারেন। এরপর ফোর্থে আছে হচ্ছে উহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই ইউনিভার্সিটি অনেক পপুলার এবং কস্ট কম্পারেটিভলি আদার্স অনেক ইউনিভার্সিটি থেকে কম। সো লো বাজেটের স্টুডেন্টদের ক্ষেত্রে এই ইউনিভার্সিটিটাও আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এরপর যেটা আসে সেটা হচ্ছে চায়না ইউনিভার্সিটি অফ জিও সায়েন্স। এটাও অনেক পপুলার ইউনিভার্সিটি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য অনেক ভালো। হুবেই ইউনিভার্সিটিতেও ট্রাই করতে পারেন, বাজেট ফ্রেন্ডলি অপশন হচ্ছে হুবেই ইউনিভার্সিটি। এরপর আছে যেমন গুয়াংশি ইউনিভার্সিটি। গুয়াংশি ইউনিভার্সিটিতেও টিউশন ফি আদার্স অনেক ইউনিভার্সিটি থেকে কম, এবং গুয়াংশি ইউনিভার্সিটিতে এখানে লিভিং কস্টও তুলনামূলক অনেক কম।
এরপর আছে উনান ইউনিভার্সিটি, এটাতেও লো লিভিং কস্ট এরিয়া। এই এরিয়াতে আপনার লিভিং কস্ট আদার্স সিটিগুলোর তুলনায় বা আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোর তুলনায় অনেক কম। এরপর জেংজু ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক পপুলার একটা ইউনিভার্সিটি। জেংজু ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করছে, এবং সেই সাথে জেংজু ইউনিভার্সিটির এত চাহিদা থাকার কারণ হচ্ছে জেংজু ইউনিভার্সিটির স্কলারশিপ অপরচুনিটি অনেক বেশি। জেনেভা ইউনিভার্সিটি সাধারণত স্টুডেন্টদেরকে অনেক বেশি স্কলারশিপ দিয়ে থাকে। সো যারা স্কলারশিপ প্রত্যাশী এবং লো বাজেট ইউনিভার্সিটি খুঁজছেন তাদের জন্য জেনেভা ইউনিভার্সিটি হতে পারে বেস্ট অপশন। এরপর লিওনিং ইউনিভার্সিটি আছে। লিওনিং ইউনিভার্সিটিতেও আসলে অ্যাফোর্ডেবল টিউশন ফিস এবং এনভায়রনমেন্ট অনেক ভালো। এদের গবেষণা ল্যাবগুলো এবং এডুকেশন সিস্টেম, ফ্যাকাল্টি সবকিছুই অনেক সুন্দর গোছানো। সো লিওনিং ইউনিভার্সিটি আপনার পছন্দের হতে পারে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের 10টা ইউনিভার্সিটির নাম বলেছি যে ইউনিভার্সিটি গুলোতে আসলে তুলনামূলকভাবে টিউশন ফিটা অ্যাফোর্ডেবল, অন্যান্য ইউনিভার্সিটি থেকে কম, এবং লিভিং কস্টও এই এরিয়াগুলোতে কম, লিভিং কস্ট এই ইউনিভার্সিটি গুলোতেও অনেক কম। সো এই ইউনিভার্সিটি গুলো আপনারা পছন্দে রাখতে পারেন। যেহেতু চায়নায় আপনি হায়ার এডুকেশনে যেতে চাইলে আপনাকে একটা ইউনিভার্সিটি বা একটা সাবজেক্ট টার্গেট করে আসলে অ্যাপ্লিকেশন করাটা ঠিক না। আপনার টার্গেটে কয়েকটা ইউনিভার্সিটি থাকলে ভালো হয়, এবং আপনার মেজরের সাথে রিলেটেড 2-3টা সাবজেক্ট অ্যাপ্লাই করলে এটা আপনার জন্য অ্যাডমিশন এবং স্কলারশিপের ক্ষেত্রে অনেক বেটার। তো আমি ইউনিভার্সিটি গুলোর নাম আপনাদেরকে আরো একবার বলে নেই যে 10টা ইউনিভার্সিটি লো কস্টের জন্য বেস্ট চায়নাতে। জিয়াংশু ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইয়াংজু ইউনিভার্সিটি, দেন নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর হচ্ছে উহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, চায়না ইউনিভার্সিটি অফ জিওসায়েন্স, হুবেই ইউনিভার্সিটি, গুয়াংশি ইউনিভার্সিটি, উনান ইউনিভার্সিটি, চেংজু ইউনিভার্সিটি এবং লিয়াওনিং ইউনিভার্সিটি। এই 10টা ইউনিভার্সিটির যদি অ্যাভারেজ কস্ট আইডিয়া দিই আপনাদেরকে, তাহলে টিউশন ফিস মোটামুটি 1500 থেকে $3500 মতো আসবে পার ইয়ার। লিভিং কস্ট $100 থেকে $300 আসবে পার মান্থ, যেরকমটা আপনার চলাফেরার উপর ডিপেন্ড করে, আপনার ডেইলি লাইফের উপর নির্ভর করে আপনি যেরকম খরচ করবেন। এবং এটা সিটি অনুযায়ী ভ্যারি করে, সিটি অনুযায়ী কিছুটা তারতম্য হতে পারে এই রেঞ্জের তুলনায়। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে টিপস গুলো সেটা হচ্ছে লো র্যাঙ্কিং হলেও আসলে এই ইউনিভার্সিটি গুলো স্কলারশিপ চান্স অনেক বেশি হতে পারে আদার্স ইউনিভার্সিটি গুলোর তুলনায়। যেহেতু বিগ সিটিতে খরচ অনেক বেশি, তাই যাদের বাজেট লো তারা ট্রাই করবেন যে তুলনামূলক স্মল সিটি গুলোতে আপনি যদি ইউনিভার্সিটি চয়েস করেন, এক্ষেত্রে আপনার লিভিং কস্ট বিগ সিটি গুলোর তুলনায় অনেক কমে আসবে। এবং প্রফেসর অ্যাকসেপ্টেন্স নিলে অবশ্যই চান্স বেড়ে যায়। তো ভিউয়ার্স, আপনি যদি লো বাজেটের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কোন ইউনিভার্সিটিটা টার্গেট করছেন, যেহেতু আমি 10টা ইউনিভার্সিটির নাম বলছি, আপনি কোন ইউনিভার্সিটি টার্গেট করছেন সেটা আমাদেরকে কমেন্টে লিখুন। চায়না অ্যাপ্লাই করতে যদি কোনো সাজেশনস লাগে, গাইডেন্স এর প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই হেল্প লিখে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন গুলো দিয়ে এবং সঠিক গাইডলাইন দিয়ে যথেষ্ট সহযোগিতা করার ট্রাই করবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি আজকে যে টপিকটা আলোচনা করলাম বা যে 10টা ইউনিভার্সিটি আপনাদেরকে জানালাম সেগুলো নিয়ে আপনারা ভাববেন এবং দেখবেন এগুলোর ইনফরমেশন নিয়ে আসলে এই ইউনিভার্সিটি গুলো আপনার জন্য কতটা উপযুক্ত হয়। অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং যে কোনো ধরনের গাইডেন্সের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে অথবা ডিজিএডু প্রো বাংলাদেশ পেজে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।